সামনে আন্দোলন অথবা নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। সোনাইমুড়ি পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য প্রদানকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুবুদ্দিন খোকন একথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সর্বসাধারণ মানুষের সম্পৃক্ততা করার লক্ষ্যে ২১তম রমজানে সোনাইমুড়ি পূর্বপাড়া ঈদগাহ মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম কালামিয়া ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বাবুর সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, সদস্য সচিব দিদার হোসেন দিদার, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজাই রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম ফরাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর জালাল, উপজেলা বিএনপির সদস্য গোলাম ফারুক টুটুন, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সোনাইমুড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন, পৌর যুব দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিটন, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়া, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ লিটন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন মানিক, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সম্রাট রোবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিঠু। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ৬ নং ওয়ার্ড যুবদল নেতা রাজন, ৬ নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ খোরশেদ সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সময় আসছে, সামনে আন্দোলন হইতে পারে, নির্বাচন হইতে পারে, এটার জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে ৬ নম্বর ওয়ার্ড পর্যায়ে ইস্তেমারি করতেছে, এটা খুব ভালো লাগতেছে। বিএনপি যে ওয়ার্ড সর্বক্ষেত্রে সোচ্চার এবং আপনাদের ৬ নম্বর ওয়ার্ডের শক্তিশালী সাংগঠনিকভাবে এটা প্রমাণ করে। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ যেমন ভালোই জন্য দোয়া করেন, তারেক রহমানের সহিত দোয়া করেন। আজকে ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত তারেক জিয়ার নির্দেশে তৃণমূল পর্যায়ের যে ৩১ দফা, সেই ৩১ দফার মধ্যে ইফতার করতে হবে। আগে ইফতারের ছিল, আয়োজন ছিল বিএনপি কার্যালয়ে। তো দেখা গেছে যে অনেকেই আমাদের ওয়ার্ড পর্যায়ের অনেক নেতা কর্মী বঞ্চিত হতো, যেতে পারত না। একমাত্র শহীদ জিয়ার আদর্শবান নেতার সুযোগ্য সন্তান তারেক জিয়া কত ব্রেনি হলে, কত জ্ঞানী হলে তৃণমূলের বীজ পর্যন্ত চিন্তা করে। বিএনপির দেশ নায়ক তারেক রহমানের অনুমতি ক্রমে, জনতা ব্যারিস্টার খোকন ভাইয়ের অনুমতি ক্রমে যে ইফতার মাহফিল দোয়ার কাজ অনুষ্ঠিত যাচ্ছে। বিগত দিনে আমরা যে গত ১৫ বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, আমরা এইভাবে খোলা ময়দানে আমরা ইফতার করতে পারি নাই। ফ্যাসিস্ট সরকার হাসিনার কারণে আমরা এই পরিবেশ পাই নাই। আজকে আল্লাহ রহমত। আমি আমার এই প্রোগ্রামে আমি ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত সমস্ত প্রেসিডেন্ট, সেক্রেটারি ২ জনকে দাওয়াত দিয়েছি। ৫ তারিখের আগে যারা বিএনপিকে সহযোগিতা করার সাহস পান নাই, এখন তারা অতি উৎসাহিত বিএনপি করেন, তারা অবশ্যই পিছের সারিতে অবস্থান করবেন। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে এটা আমার গ্রাম, আমি আপনাদেরকে আহ্বান করব, অতি উৎসাহিত বিএনপি যারা করেন, আপনারা বর্তমানে যে কর্মগুলি করছেন সকল কর্ম বুঝে শুনে করতে হবে। আজকে কিছু লোকজন যারা এমন একটি ভূমিকা নিচ্ছে যে তারা মনে করছে যে তারা কে কি করবে, কি ভোগ করবে, কে কোথায় সুবিধা। বিএনপি সারা বাংলাদেশের দলটাকে সুসংগঠিত
আগামী জাতীয় নির্বাচনে যেন আমরা বিপুল ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনকে জামিন শীর্ষ থেকে নির্বাচিত করতে পারি। ইফতার পার্টি হবে, আয়োজন করবেন এবং নিচে বসে আমরা চেয়ার ছাড়া ইফতার পার্টি করি নাই, আজকেও করতাম যদি ওরকম নির্দেশনা আসতো চেয়ার নিয়ে আসি বলতাম, কিন্তু ওনার নির্দেশনা একেবারে এই দাঁড়া পাতার মধ্যে এবং একেবারে নিচে সবার সাথে বসে আমরা ইফতার করবেন। সকল জসিমউদ্দিন রাজ, রাজ টিভি 24, সোনাইমুড়ি পৌরসভার 6 নং ওয়ার্ড, সোনাইমুড়ি, নোয়াখালী।